হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং এর সকলকে স্বাগত। আজকে কালো জাম মিষ্টি তৈরি করার জন্য প্রায় 3.5 কিলোমিটার ছানা নিয়ে নেওয়া হয়েছে এবং সেই ছানার সঙ্গে আরও অন্যান্য কিছু মিশিয়ে সেটি ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে নুন ময়দা একটু পরিমাণ মতো এবং পরিমাণ মতো সোডা দিয়ে এটাকে মাখিয়ে নেওয়ার পর এটাকে সুন্দরভাবে মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এই মিশ্রণটি এই পুরোটা ছানার মধ্যে দিয়ে ঠিক এইভাবেই আমরা দিয়ে সেটাকে মাখিয়ে নিতে হবে। ছানা ম্যারিনেট করতে হলে ঠিক এইভাবে এই পদ্ধতিতে অনেকক্ষণ ধরে এইভাবে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নেওয়ার পর অন্তত 10 থেকে 20 মিনিট এভাবে ম্যারিনেট করে ছেড়ে দিতে হবে। তার কারণ হচ্ছে ছেড়ে দেওয়ার পর যে মিশ্রণটি হবে সেই মিশ্রণটি অনেকটাই পরিপূর্ণ একটা ম্যারিনেট করা ছানাগুলি কি করে নিতে হবে না ছোট ছোট বল আকারে তৈরি করে নিতে হবে, যাতে পরবর্তীতে গুছিয়ে কাটতে গিয়ে যেন কোনো অসুবিধা না হয়। সেই জন্য একটি ছোট ছোট বল আকারে করে নেওয়া একটা যুক্তিযুক্ত। আর এইভাবে করতে থাকলে একটু ছানার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা মেনটেন থাকে। ছানার যে বলগুলি সেই বলগুলির সাহায্যে এবার একটা একটা করে বল থেকে ছোট্ট ছোট্ট মিষ্টি আকারে রূপ দেওয়ার চেষ্টা চলছে। আর এটা কতক্ষণ না সমস্ত বলগুলি এই ছোট ছোট আকারে একটা নির্দিষ্ট সাইজে নির্দিষ্ট অনুপাতে এগুলো হাতের আন্দাজে এটা কাটিং করে নিতে হবে। আর এইগুলো কাটিং করার জন্য একটা ধৈর্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর এইগুলি তাড়াহুড়ো না করাই ভালো এবং যত্ন সহকারে এগুলি করতে হবে। বলগুলি থেকে গুছিয়ে আকারে কেটে নেওয়ার পর এগুলি এবার তৈরি হবে গোলাকার, অর্থাৎ মিষ্টির আকৃতি, অর্থাৎ সম্মিশ্রণ যেটা সেই মিশ্রণ আকৃতি দেওয়া। আর এটা রোল রোল আকারে গোল গোল করতে হবে, অর্থাৎ তালুর মধ্যে দিয়ে ঘোরাতে হবে। আর এটি একটা মানে কি বলবো স্কিল এক ধরনের। এগুলি সবাই গোল গোল করতে পারবে না। একসঙ্গে 3টে নেওয়ার পর এই ধরনের ভাবে এইভাবে তালুর উপর একটা হাতের উপর একটা হাত চেপে এইভাবে গোলাকার আকারে গোল গোলভাবে ঘোরাতে হবে। আর যেটি একটা পিং পং বল বা যে ছোট্ট লেবু বা ছোট্ট যে স্পঞ্জ বলগুলি হয় সেই স্পঞ্জ বল আকার ধারণ করবে, অর্থাৎ নরম তুলতুলে আকারে। এটা আবার ভালো প্রেসার মারলে কিন্তু ছেড়ে যেতে পারে বা তুপসে যেতে পারে বা টোল পড়ে যেতে পারে। তো সেদিকে খেয়াল রেখে অর্থাৎ হাতের ব্যালেন্সে এটা নির্দিষ্ট আকারে গোল গোল সাইজ করে নিতে হবে। তো গাইস, এটা দেখতে পাচ্ছ গরম শিরা রেডি চলছে আর উত্তপ্ত আঁচে এটাকে ফোটাতে হবে। ফোটানোর পর এটা দেখতে হবে কতটা পাতলা রস যুক্ত হয়েছে সেটার দিকে খেয়াল রেখে এটা অনুপাত হিসাবে চেক করে নিতে হবে। এটা এটা একটা সঠিক পদ্ধতি আছে, সঠিক পরিমাপ আছে, যেটা যখন বানাবে তখন এটা বুঝতে পারবে। আর এটি বানানো হয়ে গেলে এটাকে সঙ্গে রাখা হবে, পরে অর্থাৎ ছেঁকে রাখা হবে। তার কারণ হচ্ছে সমস্তটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এইভাবেই যদি আপনি বাড়িতে বানাতে চান তাহলে অনায়াসে বানাতে পারবেন। আর তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ গাইস, মিষ্টি গোল গোল আকার রূপ ধারণ করেছে, যেগুলি গোল গোল বল আকারে রয়েছে। এইগুলি উত্তপ্ত তেলে ছাড়া হবে। আর উত্তপ্ত তেল একমাত্র স্টিম চাই। সেই স্টিম মানে লো স্টিমে হবে না, এটা একটা হাইলি স্টিম দিয়ে সেই হাইলি স্টিমে সেই গোল গোল আকারে মিষ্টি বলগুলো এই উত্তপ্ত তেলে ছেড়ে দিতে হবে। আর এটি ছেড়ে দেওয়ার পর এইভাবে ঝাঁঝ দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো দেখতে থাকো গাইস, সঙ্গে থাকো। তো গাইস, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে বা প্রশ্ন উঠতে পারে যে এই ফুটন্ত তেলে অর্থাৎ স্টিমে এটা কতক্ষণ ধরে ফোটাতে হবে। তো যতক্ষণ না এটা লালচে হয়ে যাচ্ছে, এবং এটা একটা সময় সাপেক্ষ, ছাড়া অবস্থার পর থেকে অন্তত 20 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর ঝাঁঝ এমনভাবে ঘোরাতে হবে, এটা একটা স্কিলের ব্যাপার। এটা তৈরি যে করতে থাকবে সে অটোমেটিক অনায়াসে এটা তৈরি করতে পারবে। তো এইভাবে ঝাঁঝ দিয়ে ঘোরাতে ঘোরাতে
প্রায় 20 মিনিট ঊর্ধ্বে এইটে লালচে অর্থাৎ একটা সুন্দর ফ্লেভার দিয়ে একটা কালার কম্বিনেশন একটা কালার চলে আসবে। আর অটোমেটিক আপনি নিজে বুঝে যাবেন যে এটা ভাজা অলরেডি হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে সেটাকে একটু শিরার মধ্যে নামিয়ে নিতে হবে। আমাদের কালো জাম বা পান্তুয়া যাই বলুন না কেন সেটা অলরেডি রেডি হয়ে গেছে, আর এদিকে শিরাও আমাদের প্রস্তুত। এবার এই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। এবার প্রায় 20 মিনিটের ঊর্ধ্বে এটা ভাজা হয়ে গেছে। এবার ভাজার পর এটাকে এবার আমরা কি করব না, এটা তুলে সেটাকে শিরার মধ্যে দিতে হবে। আর এই শিরাতে দেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেন কোনো অবস্থাতেই যেন একটুকু গ্যাপ না পড়ে, এই যে নাড়াচাড়া করছে এই নাড়াচাড়া করা অবস্থায় যেন একটুকু গ্যাপ না পড়ে। যখন মিষ্টিটা তেল থেকে ছেঁকে যখন শিরার মধ্যে ফেলা হবে, সেই শিরাতেই যখন দেওয়া হবে মিষ্টিগুলো, সেই ঝাঁঝ দিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে। কতক্ষণ না, যতক্ষণ না সেই মিষ্টিগুলো অর্থাৎ শিরাটা না খাচ্ছে বা শিরার মধ্যে পরিপূর্ণ পুষ্টালা না হচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে না পারলে বা নাড়াচাড়া করা বন্ধ করে দিলে কিন্তু যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো কী হবে না, একটু টুল পড়ে যাবে, অর্থাৎ দেখতে একটু খারাপ লাগবে। আর তেল থেকে ছেঁকে নেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন তেল না যায়, অর্থাৎ ঝাঁঝরা দিয়ে যে ঝাঁঝ দিয়ে যে তোলা হচ্ছে সেটা দিয়ে যেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কী হবে না, যে তেলের যে মসৃণটা ওই মসৃণটা গায়ে না থাকলে কী হবে, শিরাটা সম্পূর্ণরূপে শিরাটা খেয়ে ফেলবে এবং মিষ্টিগুলো বেশ রসালো এবং চৈটম্য। সর্বশেষ কথা একটি, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আপনার একটা লাইক আমাদের প্রচুর মোটিভেট দেয় নতুন নতুন ভিডিও করা। আর এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য পাশে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। তো গাইস, আপনার একটি লাইক আমাদের প্রচুর মোটিভেট দেয়, প্রচুর, যাতে নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি। আর এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আরও নতুন নতুন কিছু ভিডিও আসবে, আমরা যাতে আরও নতুন ভিডিও করতে পারি তার জন্য একটু সহযোগিতা। তো গাইস, কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার মতো বাই বাই।